ঠাকুরজি ও ছোট, তোরা তো একসাথে কেউ এগিয়ে আসিসনি, আর আজকে যখন এই মেয়েটা এত বড় একটা কাজ সমাধান করেছে, সমস্ত সমস্যা পেরিয়ে আসতে পেরেছে, আর আজকেই তোমরা ওকে কথা শোনাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ঠাকুরজির এই কথাটি এই ভিডিওর মূল আকর্ষণ। আমার তো মনে হচ্ছে ও আজকে একদম ঠিক জবাবই দিয়েছে, নয়তো আজকাল লকার মেয়েরাও এভাবে কথা বলবে না তো কিভাবে এবার কথা বলবে। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট ভোগ সোলসত্রী নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতেই দেখা যায় যে দুর্গাদেবী সবাইকেই বলে, যাই হোক, অহনা কিন্তু এই বাড়ির বউ, আর এই বাড়ির বউ হয়ে সমস্ত বাধা বিপত্তি একাই সামলেছে। আর তখন তোমরা কোথায় ছিলে ঠাকুরজি ও ছোট? তোরা তো একসাথে কেউ এগিয়ে আসিসনি, আর আজকে যখন এই মেয়েটা এত বড় একটা কাজ সমাধান করেছে, সমস্ত সমস্যা পেরিয়ে আসতে পেরেছে, আর আজকেই তোমরা ওকে কথা শোনাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমার তো মনে হচ্ছে ও আজকে একদম ঠিক জবাবই দিয়েছে, নয়তো আজকালকার মেয়েরাও এভাবে কথা বলবে না তো কিভাবে এবার কথা বলবে। ও তো আমাদের মতো পুরনো দিনের মানুষ নয়, ওর চিন্তাভাবনার সাথে পুরনো দিনের মিলবে না। আর তোমাদের সাথে যা কথা বলার আমি সমস্ত কিছুই বলে নিয়েছি, তাই আমি একটা কথাই বলবো, এতগুলো মানুষকে যে তোমরা নিমন্ত্রণ করেছ, সেটা তোমরা শুধু আমাকে কেন জানাওনি? আমাদেরকে অন্তত একবার বলতে পারতে, তাহলে এত কোনো ঝামেলাই হতো না, সমস্ত কিছু আগেই ব্যবস্থা করা যেত। ঠিক তখনই পল্টু এসে বলে, কি হয়েছে এখানে? আর তখনই বলে, আমি একটা কথা বলতে চাই। আমি ধরে নিলাম যে মা আর ছোট মাম্মামি এখানে ভুল করেছে। হয়তো মা, আপনি বড়মাকে কয়েকজনকে দাওয়াত দিতে বলেছিলেন, কিন্তু সেই জায়গায় ওরা একটু বেশি মানুষকেই বলে ফেলেছে। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম যে এটা ওনাদের ভুল হয়েছে, কিন্তু একটা কথা বলুন তো, মামি যে এই বাড়ির ছোট বউ, এই সমস্ত কিছু সামলে নিল কিভাবে? ওর কাছে এত টাকাই বা কোথা থেকে ছিল? এতগুলো টাকা কোথায় পেল? কোথা থেকে এলো এত টাকা? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি এটাও মেনে নিলাম যে ওরা বাড়ির 4 বউ মিলেই সমস্ত আয়োজন করেছে, অনেক কষ্ট করেছে। ঠিক আছে, সবাই সবটাই করেছে, বড় করে লোক দেখানোর জন্য অনুষ্ঠানও করেছে, কিন্তু এ সমস্ত করতে তো টাকার প্রয়োজন হয়, আর সেই টাকাই কোথা থেকে এসেছে? আপনি একবার জিজ্ঞেস করুন যে এ সমস্ত টাকা কোথায় পেয়েছে। ঠিক তখনই দুর্গা দেবী বলে, অবশ্যই আমি সেটা জানব, আর সেটার জন্যই তো আমি সবাইকে এখানে ডেকে পাঠিয়েছি। এতে করে 4 বউ একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। এখন কি বলবে? এখন যদি সজ্জি দুর্গা দেবী তাদেরকে জিজ্ঞেস করে যে এতগুলো টাকা সে কোথায় পেয়েছে, ঠিক তখন কি বলবে? কিভাবে বলবে যে ওই গিরিমাসির কাছ থেকে এই সমস্ত টাকা এনেছে? সেটাই তো কেউ বুঝতে পারে না, তাই সকলেই ভয়ে চুপ হয়ে যায়। ঠিক তখনই বড় ভাবিকে দুর্গা দেবী জিজ্ঞেস করে, বড় বউ, তুমি সত্যি করে বলতো এতগুলো টাকা কোথা থেকে এসেছে? বড় ভাবি তখন বলে, মা, আপনি তো সমস্ত কিছুই জানেন, আমার কাছে তো কোনো টাকাই ছিল না, আর আপনার ছেলের অবস্থা আপনিও তো জানেন, তবুও সে কিছু টাকা উদ্ধার করে আমাদেরকে এনে দিয়েছিল, আর টুকুন হাজারের মতো টাকা দিয়েছে। এটা শুনেই তখন কাকে বলেছে, ও, তার মানে আমার ছেলের থেকেও তোমরা আলাদা করে টাকা খসিয়েছ, তাই না? তখনই সেখানে টুকুন এ সমস্ত কথা শুনে বলছে, মা, তুমি এ সমস্ত কি কথা বলছো? তুমি এভাবে কেন বলছো? আমার এই পরিবারে যদি আমি টাকা খরচ করি, এখানে সমস্যা কোথায়? তখনই কাকে বলে, আমি খুব ভালোভাবেই জানি যে এ সমস্ত কিছু তোর উপর চাপিয়ে দিয়েই গেছে। এ সমস্ত কিছু যে তুই করেছিস সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, খুব ভালোভাবেই বুঝতে পারছি। তোকে দিয়েই এ সমস্ত পুজোর খরচ করিয়েছে, তাই না? আর এই সমস্ত কথা তুই আমাকে আর বলতে আসিস না, তুই ওদের হয়ে আমাকে আর কোনো কিছু বলিস না, তাহলে আমি বিশ্বাসও করব না। শুধু শুধু এ বলে তোর কোনো লাভ হবে না, আমাদের জন্য তো খরচ করার কথা বললে তোর কাছে টাকা থাকে না, আর তুই এত বড় একটা পুজোর দায়িত্ব নিয়ে নিলি, এই পুজোতে কতগুলো টাকা খরচ হয়েছে তোর কোনো ধারণা আছে? সে সমস্ত টাকা তুই খরচ করে দিলি। তখন টুকুন বলে, মা, আমি যদি সকলের ইচ্ছে পূরণ করতে পারি, তাহলে মা বাবার ইচ্ছে কেন পূরণ করতে পারবো না? আর আমি তোমাদের সমস্ত টাকার খরচও দিতে পারি, তোমাদের তো সমস্ত টাকা আমি দিয়ে দিই, আমার তো কোনো আপত্তি নেই তোমাদেরকে টাকা দেওয়ায়। শুধুমাত্র তোমরা কেন, এবারে প্রতিটা মানুষের জন্যই যদি আমি সমস্ত টাকা খরচ করে দিই, তাতেও আমার কোনো সমস্যা হবে না, আমি হাসি মুখে খুশি মনে সমস্ত টাকা সবাইকে দিয়ে দিতে পারবো। আর এখন যেহেতু বড়মা এটা চেয়েছিল, তাই আমিও চেয়েছিলাম যে বড় মায়ের এই ইচ্ছেটা পূরণ হোক, কারণ কোনো দিনও বড়মা মুখ ফুটে কিছু চায়নি, তাই আমি চেয়েছিলাম বড়মা যেভাবে চাইছে ঠিক সেভাবেই যেন সবটা হয়, তার জন্যই আমি কিছু টাকা দিয়েছি। ঠিক তখনই পল্টু পারুকে বলছে, আচ্ছা, তুমি আবার আমার পকেট থেকে টাকা নিয়ে এখানে দিয়ে দাওনি তো? তখন ইমেজ মেয়ে বলে, কি যে বলছো তুমি, তোমার পকেটে তো আমি ধরিইনি, আর তুমি যে কোথায় টাকা রেখেছো সমস্ত তো নিজের কাছেই উঠিয়ে রেখেছো, আর যা আছে তাতেও তুমি নিজেই নিয়ে গেছো সাথে করে। এতে করে আমি কি বা করব? এতে করে ধরা পড়ে যায় পল্টু সকলের
সকলের সামনে। এতে করেই তখন পল্টু চিৎকার করে বলে ওঠে, সাবধান, তুমি একদম এভাবে কথা বলবে না আমার সাথে। যখন এভাবে রাগ দেখাতে থাকে ঠিক তখনই পল্টুকে বলা হয়, আস্তে কথা বলো দাদা, তুমি এভাবে কেন রাগ করছো বৌদির উপর, সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, আমিও খুব ভালোভাবেই জানি যে এত বড় একটা পুজোর আয়োজন করতে গেলে অনেক টাকার খরচ হয়, কিন্তু আমাকে এটা বলো যে এতগুলো টাকা তো কোথা থেকে এসেছে। এতে করে সকলেই চুপ হয়ে যায়, কে কি বলবে কিছুই তো বুঝতে পারে না। ঠিক তখনই বড় ভাবি অহনাকে আস্তে আস্তে করে বলেছে, অহনা, তুমি কিন্তু বলবে না যে ওই হাতের বালা দিয়েই তুমি টাকাগুলো এনেছিলে, প্লিজ, তাহলে কিন্তু মা খুবই রাগ করবে। মা কিন্তু এই একটা জিনিস খুবই অপছন্দ করে, এটা মায়ের কাছে খুব বড় একটা ভুল। মা এটা পছন্দ করে না যে গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু করা যাবে। মা তো গহনাকে লক্ষ্মী মনে করে। তাই অহনা, প্লিজ তুমি এ সমস্ত কিছু বলবে না। তখন অহনা বলে, দিদি তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা ম্যানেজ করতে পারবো কিনা দেখছি। অহনা তখন সকলের সামনে বলেছে, আমি তো বলেছিলাম মা যে আমার কাছে কিছু টাকা ছিল আর আমি সেই টাকা মিলিয়েই সমস্ত কিছুর আয়োজন করেছি। দুর্গাদেবী বলেছে, আমি খুব ভালোভাবেই জানি যে এই সমস্ত করতে অনেক টাকা লাগে, তাই তুমি এ সমস্ত কথা বাদ দিয়ে আমাকে সত্যি করে বলো, এত টাকা তুমি কোথায় পেয়েছো, কোথা থেকে এসেছে এত টাকা। অহনা তখন বলে, মা সত্যি বলছি, আমার কাছে কিছু টাকা ছিল আর সেটা আমি কাউকেই বলিনি। ভেবেছিলাম যদি কোনো সমস্যায় পড়ে যাই তাহলে সেই টাকাটা ওই সময় খরচ করব। আর হঠাৎ করেই তখন ওই টাকার কথাই মনে পড়ে যায়, তখনই ওই টাকা থেকেই সমস্ত টাকাই খরচ করেছি। তখনই দুর্গাদেবী বলেছে, তার মানে এখন তোমার কাছে কোনো টাকা নেই, তাই তো? ঠিক তখনই অহনা বলে, হ্যাঁ, কোনো টাকা নেই, তাতে কি হয়েছে, তবে পরবর্তীতে আবারও টাকা চলে আসবে। কিন্তু মা, আপনার এই পছন্দের অনুষ্ঠানটা, এই জন্মাষ্টমীর পূজার আয়োজন, এই জিনিসটা তো কোনোভাবেই একবার গেলে আর ফিরে আসতো না, আবারও বছর শেষ হয়ে যেত। তাই আপনার সম্মান নষ্ট না করার জন্য এই সমস্ত কাজ আমি করেছি। তখনই পল্টু বলছে, হ্যাঁ, দুবার টাকা কিভাবে আসবে শুনি, তুমি কি আবার কোনো ম্যাজিক করে টাকা নিয়ে আসবে নাকি? অহনা তখন বলে, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই সেরকমটাই আস। পল্টু তখন বলে, আবারও মিথ্যা কথা বলছো। তখনই অহনা বলে, খবরদার পল্টু দাদা, আপনি আমাকে নিয়ে আর একটা বাজে কথাও বলবেন না, আমি একদম ঠিক কথাই বলেছি, আর আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে সেটা আপনি প্রমাণ করুন। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় পল্টু আর বলছে, একদম তুমি এ কথা বলবে না, আর এটা যে তুমি মিথ্যা কথা বলছো এটা সকলের সামনে আমি প্রমাণ করে দেব, সেটা তুমি শুধু দেখবে। মেজবাবি তখন বাকি দুইজনকে বলে, আমি তো বুঝতে পারছি না যে উনি এমন ভাবে কেন কথা বলছে, আমার মনে হচ্ছে উনিও কোনো কিছু জেনে গেছে, নয়তো এরকম ভাবে কেনই বা কথা বলবে। ঠিক তখনই বাকি দুই বউ ওনাকে আটকে দেয় আর বলে, তুমি এভাবে কথা বলো না, তুমি দেখবে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে। তখনই ওনা বলছে, এটা কোনোভাবেই হতে পারে না, আমি তো ওনাকে ভুল ঠিকানা দিয়ে এসেছিলাম, আর কোনো সমস্যাই হবে না, এই বাড়িতে আসবেও না, আমি তো টাকা ঠিকঠাক সময় মতো দিয়ে আসব। তখনই পল্টু বলেছে, আমার তো মনে হচ্ছে ছোট বউ নিশ্চয়ই কোনো ভুল কাজ করে এই সমস্ত টাকা এখানে নিয়ে এসেছে। ঠিক তখনই দুর্গাদেবী ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, খবরদা পল্টু, নিজের কথা ঠিক করে বলো। অহনা তখন বলে, বাড়ির বউদের সাথে যেহেতু হাত মিলিয়ে কাজ করতে পারেননি, তাহলে আবার কিসের টাকা হিসাব করতে এসেছেন আপনি? এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আজকে যদি আপনি আমার কাছে ক্ষমা চান তাহলে আমি আপনাকে আর দাদা বলে ডাকবো না। আপনি যে মিথ্যাবাদী সেটা এবার আমি সকলের সামনে প্রমাণ করব। পল্টু তখন চিৎকার করে বলে ওঠে, বাহ ছোট বউ, বাহ, তুমি তো দেখছি সমস্ত কিছুই মিথ্যা সাজিয়ে ফেলেছ। তবে তুমি চিন্তা করো না, তোমার সমস্ত সত্যি এবার আমি সকলের সামনে ফাঁস করে দেব, তুমি শুধু অপেক্ষা করো। আর আমিও দেখতে চাই যে তুমি আবার তখন কি কথা বানাতে পারো, কোনো অজুহাত তুমি দিতে পারো সকলের সামনে। এই বলে সবাই তখন যে যার কাজে চলে যায়। অপরদিকে অহনা অর্জুনের কাছে আসে। অর্জুন তখন বলে, সব ঠিকঠাক আছে তো? ও তখন বলে, হ্যাঁ, ঠাকুরের কৃপায় সমস্ত কিছুই ঠিকঠাক ওভাবে হয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে সব ঠিকঠাক হবে কিনা, কিন্তু পরবর্তীতে সব ঠিক হওয়াতে খুবই ভালো লেগেছে। তখন অর্জুন বলে, বেশ, এখন বল তো এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? অহনা তখন সমস্ত কিছু অস্বীকার করে বলে, আমি তো বলেছি আমার কাছে টাকা ছিল, সেই টাকাই আমি খরচ করেছি। অর্জুন বলে, তোমার কি মনে হয় আমি ছোট দুধের বাচ্চা যে আমি কিছুই বুঝবো না? তুমি যা বলবে আমি সেটাই বুঝতে পারবো, আমি নিজে থেকেই সমস্ত কিছু বুঝতে পারি। অহনা, এত বড় একটা আয়োজনে কত টাকার দরকার হয়, এতগুলো মানুষের খাবারে কত টাকা খরচ হয়, সেই সমস্ত কিছুর আইডিয়া আমার আছে। তাই তুমি আমাকে আর এরকম মিথ্যা কথা বলো না, তুমি আমার সামনে সত্যি কথা বলো, তুমি কিভাবে এই সমস্ত টাকা এনেছো সেটা আমাকে বলো প্লিজ। তখন
তখন অহনা বলেছে, আমি বুঝতে পারছি না আমাকে সবাই কেন একা জিজ্ঞেস করছে। আমার সাথে তো আরও ৩জন ছিল, ওদেরকে তো কেউ জিজ্ঞেস করছে না, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে? আমরা সবাই মিলে টাকা দিয়েছি, এটা আর কতবার তোমাকে বলতে হবে? অর্জুন তখন ওনাকে বলে, তুমি এই সমস্ত কিছু আমাকে শেখাতে আসবে না, আমি কিন্তু সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছি। মাত্র কিছুজন মানুষের জন্য আয়োজন করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই ওখানে অনেক মানুষ এসেছে, আর তারপরেই এতগুলো মানুষের জন্য আবারও ভোগের আয়োজন করা হয়েছে। এগুলো তো অনায়াসেই করে দেওয়া যায় না, তাই তুমি ভালোই ভালোই বলো যে এই সমস্ত কিছু কিভাবে হলো। অহনা তখন বারবার করে সমস্ত কিছু অস্বীকার করে যায়। ঠিক তখনই অর্জুন আবারও বলে, আমি তো মাকে লাস্টবারের মতো বলছি, তুমি আমাকে দয়া করে বলো এগুলো কোথা থেকে তুমি পেয়েছো, কোথা থেকে এবার তুমি টাকা এনেছো? তুমি অন্য কিছু করোনি তো? এমনটা নয় যে তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা এনেছো। ঠিক তখনই অহনা বলে, আপনাকে কে বলেছে যে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনেছি? অর্জুন অহনাকে বলে, আমি সবটাই জানি অহনা, আমি বুঝতে পারছি তুমি টাকা ধার নিয়েছো, তাই না? কিন্তু এখন বলো তুমি কার থেকে টাকা ধার নিয়েছো? অহনা বলেছে, আমি কেন ধার নেব, আর কেই বা আমাকে টাকা ধার দেবে সেটাই তো বুঝতে পারছি না। অহনা যখন চলে যাবে তখন অর্জুন আবার আটকে দেয় আর বলেছে, তোমার জন্য আমাকে সকলের সামনে অপমানিত হতে হচ্ছে। এতে করে অহনা তখন বলেছে, আমার জন্য আমি কি করেছি? আমি তো আপনাকে কিছু বলিনি। ঠিক তখনই অর্জুন বলেছে, এতগুলো ভোগের অর্ডার কে দিয়েছিল? টুকুন ভাইয়া তো এ সমস্ত কিছু করেনি। অহনা তখন বলেছে, তাহলে আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করুন, আপনার ভাই কি করেছে না করেছে সেটা তো উনিই ভালো বলতে পারবে, আমি কিভাবে বলবো? তখনই অর্জুন বলেছে, বেশ, তুমি সোজা প্রশ্নের উত্তর সোজাভাবে দিতে পারছো না। এই বাড়িতে পুজো হওয়াটা দরকার ছিল, বেশ, তুমি অল্প করে পুজো করতে, এত বড় করে আয়োজন করার কোনো দরকারই ছিল না। তখনই অহনা বলেছে, আপনি এমনভাবে কেন বলছেন? পুজো তো খুব বড়ভাবেই সম্পন্ন হয়েছে, আর এখানে এত টাকার প্রশ্ন কেন আসছে? তখনই অহনাকে অর্জুন বলে, আমার তো মনে হচ্ছে এই সমস্ত কিছু খুব বড় একটা ভুল হয়েছে। তুমি কোনো ভুল করেছো, বড় ভুল। তুমি সত্যি করে বলো অহনা, তুমি কি কি করেছো? আমার কাছে কোনো কিছুই তুমি অস্বীকার করবে না। অর্জুন বলেছে, আমাকে সমস্ত কিছু বলো, আমাকে যদি তুমি সমস্ত কিছু আগে জানিয়ে দাও তবে আমি তোমাকে আগলে রাখতে পারবো, এ সবার কাছ থেকে প্রোটেক্ট করতে পারবো। তুমি এটা কেন বুঝতে পারছো না? অহনা বলেছে, আপনি কেমন ছেলে এই বাড়ির, আপনি মায়ের ব্যাপারে সমস্ত কিছুই জানতেন, মায়ের ইচ্ছা সম্পর্কে আপনার ধারণা কম ছিল না, কিন্তু আপনি কি করেছেন? আপনি এখানে কোনো একটা টাকাও দেননি, এই পর্যন্ত তো কোনো খরচই আপনি করেননি। অর্জুন তখন বলে, আমি তো আগেই বলেছিলাম যে এ সমস্ত কিছু আমার পছন্দ নয়, তাই এই সমস্ত কিছু থেকে তোমাকে দূরে থাকার জন্য বলেছিলাম, কিন্তু তুমি কোনো কিছুই করনি। অহনা বলে, আপনার কাছে তো অবশ্যই টাকা ছিল, সেভিংসের টাকাও অবশ্যই ছিল। তখন অর্জুন বলে, আমি সেই সেভিংসের টাকা কেন খরচ করব? যদি খরচ করে ফেলতাম তাহলে আমরা কিভাবে চলতাম? আমাদের তো টাকার প্রয়োজন, সেই সমস্ত টাকা কোথা থেকে পেতাম আমি? অহনা কিন্তু কোনো কিছু না বলে যখন আবারও চলে যাবে ঠিক তখনই অর্জুন আবারও আটকে বলে, তুমি শুধু এটা বলো তুমি এমন কোনো কাজ করোনি তো যেখানে আমাকে হয়রানির শিকার হতে হবে। তখন অহনা বলে, আপনাকে এমন কোনো কাজ আমি করিনি যেখানে আপনাকে অপমানিত হতে হবে, তাই আপনি নিশ্চিন্তেই থাকুন। যাই হোক, সমস্ত দায় আমার, এই সমস্ত কিছুর দায়ভার আমি একাই বহন করব, আপনাকে আর কোনো দায়ভার বহন করতে হবে না। ওহানাকে অর্জুন বলে, তুমি ভুলে যেও না যে তুমি আমার স্ত্রী। ঠিক তখনই পাল্টা প্রশ্ন করে বসে অহানা। অহানা বলে, আপনিও ভুলে যাবেন না আপনি আমার হাজব্যান্ড, আপনার দায়িত্ব ছিল আপনি আমার পাশে থাকবেন, আমার পরীক্ষার দায়িত্ব নেবেন, কিন্তু আপনি সমস্ত কিছু অস্বীকার করছেন, তাই আমিও আপনাকে বলবো না আমি কার কাছ থেকে টাকা ধার নিয়েছি। তখন আবারও হাত জোর করে রিকোয়েস্ট করে যেন এবারের মতো সে বলে দেয় যে কোথা থেকে সে টাকা পেয়েছে, কিন্তু তখনও অহানা চুপ করেই থাকে, সে কিছুই বলে না। তখনই অর্জুন অহনার উপর অর্জুন ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তুমি এই বাড়িতে কেন এসেছো? এই বাড়ির সমস্ত নিয়ম কানুন ভেঙে দিতে নাকি সংসার করতে? অহনা, আমি তো বলছি তোমাকে শুধুমাত্র একটা কারণের জন্যই আমি আজকে তোমার পাশে নেই। তুমি কার থেকে টাকা ধার নিয়েছো সেটা আমাকে বলো, যেন আমি সমস্ত কিছু আগে ঠিকঠাকভাবে করতে পারি। ঠিক তখনই অহনা বলে, আচ্ছা ধরুন আমি যদি টাকা ধার নিয়েই থাকি তাহলে কি আপনি ওই সমস্ত টাকা পরে মিটিয়ে দেবেন?
ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ এর আজকের পর্ব যেন একেবারে আবেগ, অপমান আর প্রতিবাদের এক নতুন অধ্যায়। ভিডিওর শুরুতেই এমন একটা মুহূর্ত দেখা যায় যেখানে দুর্গাদেবী সবার সামনে অহনার পক্ষ নিয়ে এমন কিছু কথা বলে যা শুনে এক মুহূর্তের জন্য পুরো বাড়িই চুপ হয়ে যায়। দুর্গাদেবী রাগে ও কষ্টে বলে ওঠে, অহনা এই বাড়ির বউ, আর এই বাড়ির সম্মান বাঁচাতেও একাই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তখন তোদের কাউকে পাশে দেখা যায়নি, কিন্তু আজ যখন ও সমস্ত বিপদ সামলে সবকিছু ঠিক করেছে, তখন তোরা সবাই মিলে ওকেই দোষ দিচ্ছিস। এটা কখনোই ঠিক না। সত্যি বলতে ঠাকুরজির এই কথাগুলোই আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ, কারণ অহনা আজ যেভাবে নিজের জবাব দিয়েছে সেটা একদম ভুল ছিল না। এখনকার মেয়েরা অন্যায় মুখ বুজে সহ্য করে না, তারা নিজের সম্মানের জন্য কথা বলতে জানে, আর অহনাও ঠিক সেটাই করেছে। দুর্গা দেবী এরপর আরও বলে, ও আমাদের মতো পুরনো দিনের মানুষ না, ওর ভাবনা, ওর সিদ্ধান্ত সবকিছুই আলাদা। আর তোদের সাথে যা বলার আমি আগেই বলে দিয়েছি, কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝলাম না, এত মানুষকে নিমন্ত্রণ করার আগে তোরা অন্তত একবার আমাদের জানাতে পারতিস, তাহলে আগে থেকেই সব ব্যবস্থা করা যেত, এত ঝামেলাও হতো না। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় পল্টু। চারপাশের পরিস্থিতি দেখে সে গম্ভীর গলায় বলে, এখানে আসলে কি হচ্ছে, আমি একটা কথা বলতে চাই। তারপর সে ধীরে ধীরে পুরো বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। সে বলে, আমি মেনে নিলাম যে মা আর ছোট মামি হয়তো ভুল করেছে, হয়তো কয়েকজনকে ডাকতে গিয়ে বেশি মানুষকে বলে ফেলেছে, কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাড়ির ছোট বউ অহনা এত বড় আয়োজন সামলালো কিভাবে? পল্টুর কথায় তখন সবাই চুপ হয়ে যায়। সে আবার বলে, এত মানুষের খাওয়া দাওয়া, এত বড় অনুষ্ঠান, এসব করতে অনেক টাকার দরকার হয়। আমি এটা যে বাড়ির 4 বউ মিলে অনেক কষ্ট করেছে, কিন্তু টাকা কোথা থেকে এলো? এত বড় খরচের ব্যবস্থা কিভাবে হলো সেটাই তো বুঝতে পারছি না। এরপর সে সরাসরি দুর্গাদেবীর দিকে তাকিয়ে বলে, আপনি একবার জিজ্ঞেস করুন তো এই টাকাগুলো ওরা কোথা থেকে পেয়েছে? পল্টুর এই প্রশ্নে মুহূর্তের মধ্যেই বাড়ির পরিবেশ আবারও ভারী হয়ে ওঠে। 4 বউ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা জানে সত্যিটা সামনে এলে নতুন ঝড় শুরু হতে বেশি সময় লাগবে না। ঠিক তখনই কঠিন গলায় দুর্গাদেবী বলে ওঠে, না, এই বিষয়টা আমি অবশ্যই জানব, আর সেই কারণেই তো আমি সবাইকে একসাথে এখানে ডেকেছি। দুর্গাদেবীর কথা শুনেই 4 বউ একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। মুহূর্তের মধ্যেই চারপাশটা যেন অস্বস্তিতে ভরে ওঠে। কারো মুখে কোনো কথা নেই, কারণ সবার মনেই এখন একটাই ভয়, যদি সত্যিটা সামনে চলে আসে, যদি দুর্গাদেবী জিজ্ঞেস করে বসে এতগুলোটা কার ব্যবস্থা কিভাবে হলো, তখন তারা কি উত্তর দেবে? কিভাবে বলবে যে গিরিমাসির কাছ থেকেই টাকা আনা হয়েছে? এই কথা মুখে আনার সাহস যেন কারো নেই, তাই সবাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। এরপর দুর্গাদেবী বড় ভাবির দিকে তাকিয়ে বলে, বড় বউ, তুই আমাকে সত্যি করে বলতো এত টাকা কোথা থেকে এলো? বড় ভাবি কিছুটা অসহায় গলায় উত্তর দেয়, মা, আপনি তো সবই জানেন, আমার কাছে তো কোনো টাকাই ছিল না, আর আপনার ছেলের অবস্থাও আপনার অজানা নয়। তবুও সে কষ্ট করে কিছু টাকা জোগাড় করে আমাদের দিয়েছিল, আর টুকুনও কিছু টাকা সাহায্য করেছে। এই কথা শুনেই কাকে দেবী রেগে গিয়ে বলে ওঠে, তার মানে কি আমার ছেলের কাছ থেকেও তোরা আলাদা করে টাকা নিয়েছিস? পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখনই টুকুন সামনে এসে বলে, মা, তুমি এভাবে কথা বলছো কেন? এই বাড়ির জন্য যদি আমি কিছু টাকা খরচ করি তাহলে তাতে সমস্যা কোথায়? কিন্তু কাকে দেবীর রাগ তখনও কমে। তিনি কড়া গলায় বলেন, আমি সব বুঝতে পারছি, এই পুরো দায়িত্বটা তোদের সবাই মিলে টুকুনের উপর চাপিয়ে দিয়েছি, আর তুইও সব চুপচাপ করে গেছিস। এরপর তিনি আরও বলেন, আমাদের জন্য কিছু করতে বললে তোদের কাছে টাকা থাকে না, অথচ এত বড় একটা পুজোর আয়োজন করতে একবারও ভাবলি না। এই আয়োজন করতে কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? এত সহজে এত টাকা উড়িয়ে দিলি। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ এর আজকের পর্ব যেন একেবারে আবেগ, অপমান আর প্রতিবাদের এক নতুন অধ্যায়। ভিডিওর শুরুতেই এমন একটা মুহূর্ত দেখা যায় যেখানে দুর্গাদেবী সবার সামনে অহনার পক্ষ নিয়ে এমন কিছু কথা বলে যা শুনে এক মুহূর্তের জন্য পুরো বাড়িই চুপ হয়ে যায়। দুর্গাদেবী রাগে ও কষ্টে বলে ওঠে, অহনা এই বাড়ির বউ, আর এই বাড়ির সম্মান বাঁচাতেও একাই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তখন তোদের কাউকে পাশে দেখা যায়নি, কিন্তু আজ যখন ও সমস্ত বিপদ সামলে সবকিছু ঠিক করেছে, তখন তোরা সবাই মিলে ওকেই দোষ দিচ্ছিস। এটা কখনোই ঠিক না। সত্যি বলতে ঠাকুরজির এই কথাগুলোই আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী অংশ, কারণ অহনা আজ যেভাবে নিজের জবাব দিয়েছে সেটা একদম ভুল ছিল না। এখনকার মেয়েরা অন্যায় মুখ বুজে সহ্য করে না, তারা নিজের সম্মানের জন্য কথা বলতে জানে, আর অহনাও ঠিক সেটাই করেছে। দুর্গা দেবী এরপর আরও বলে, ও আমাদের মতো পুরনো দিনের মানুষ না, ওর ভাবনা, ওর সিদ্ধান্ত
সব কিছুই আলাদা, আর তোদের সাথে যা বলার আমি আগেই বলে দিয়েছি। কিন্তু একটা বিষয় আমি এখনও বুঝলাম না, এত মানুষকে নিমন্ত্রণ করার আগে তোরা অন্তত একবার আমাদের জানাতে পারতিস, তাহলে আগে থেকেই সব ব্যবস্থা করা যেত, এত ঝামেলাও হতো না। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় পল্টু। চারপাশের পরিস্থিতি দেখে সে গম্ভীর গলায় বলে, এখানে আসলে কি হচ্ছে? আমি একটা কথা বলতে চাই। তারপর সে ধীরে ধীরে পুরো বিষয়টাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। সে বলে, আমি মেনে নিলাম যে মা আর ছোট মামি হয়তো ভুল করেছে, হয়তো কয়েকজনকে ডাকতে গিয়ে বেশি মানুষকে বলে ফেলেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বাড়ির ছোট বউ অহনা এত বড় আয়োজন সামলালো কিভাবে? পল্টুর কথায় তখন সবাই চুপ হয়ে যায়। সে আবার বলে, এত মানুষের খাওয়া দাওয়া, এত বড় অনুষ্ঠান, এসব করতে অনেক টাকার দরকার হয়। আমি এটা মানছি যে বাড়ির 4 বউ মিলে অনেক কষ্ট করেছে, কিন্তু টাকা কোথা থেকে এলো? এত বড় খরচের ব্যবস্থা কিভাবে হলো সেটাই তো বুঝতে পারছি না। এরপর সে সরাসরি দুর্গাদেবীর দিকে তাকিয়ে বলে, আপনি একবার জিজ্ঞেস করুন তো, এই টাকাগুলো ওরা কোথা থেকে পেয়েছে? পল্টুর এই প্রশ্নে মুহূর্তের মধ্যেই বাড়ির পরিবেশ আবারও ভারী হয়ে ওঠে। 4 বউ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা জানে সত্যিটা সামনে এলে নতুন ঝড় শুরু হতে বেশি সময় লাগবে না। ঠিক তখনই কঠিন গলায় দুর্গাদেবী বলে ওঠে, না, এই বিষয়টা আমি অবশ্যই জানব, আর সেই কারণেই তো আমি সবাইকে একসাথে এখানে ডেকেছি। দুর্গাদেবীর কথা শুনেই 4 বউ একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। মুহূর্তের মধ্যেই চারপাশটা যেন অস্বস্তিতে ভরে ওঠে। কারো মুখে কোনো কথা নেই, কারণ সবার মনেই এখন একটাই ভয়, যদি সত্যিটা সামনে চলে আসে, যদি দুর্গাদেবী জিজ্ঞেস করে বসে এতগুলোটা কার ব্যবস্থা কিভাবে হলো, তখন তারা কি উত্তর দেবে? কিভাবে বলবে যে গিরিমাসির কাছ থেকেই টাকা আনা হয়েছে? এই কথা মুখে আনার সাহস যেন কারো নেই, তাই সবাই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। এরপর দুর্গাদেবী বড় ভাবির দিকে তাকিয়ে বলে, বড় বউ, তুই আমাকে সত্যি করে বলতো, এত টাকা কোথা থেকে এলো? বড় ভাবি কিছুটা অসহায় গলায় উত্তর দেয়, মা, আপনি তো সবই জানেন, আমার কাছে তো কোনো টাকাই ছিল না, আর আপনার ছেলের অবস্থাও আপনার অজানা নয়। তবুও সে কষ্ট করে কিছু টাকা জোগাড় করে আমাদের দিয়েছিল, আর টুকুনও কিছু টাকা সাহায্য করেছে। এই কথা শুনেই কাকে দেবী রেগে গিয়ে বলে ওঠে, তার মানে কি আমার ছেলের কাছ থেকেও তোরা আলাদা করে টাকা নিয়েছিস? পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখনই টুকুন সামনে এসে বলে, মা, তুমি এভাবে কথা বলছো কেন? এই বাড়ির জন্য যদি আমি কিছু টাকা খরচ করি তাহলে তাতে সমস্যা কোথায়? কিন্তু কাকে দেবীর রাগ তখনও কমেনি। তিনি কড়া গলায় বলেন, আমি সব বুঝতে পারছি। এই পুরো দায়িত্বটা তোদের সবাই মিলে টুকুনের উপর চাপিয়ে দিয়েছিস, আর তুইও সব চুপচাপ করে গেছিস। এরপর তিনি আরও বলেন, আমাদের জন্য কিছু করতে বললে তোদের কাছে টাকা থাকে না, অথচ এত বড় একটা পুজোর আয়োজন করতে একবারও ভাবলি না। এই আয়োজন করতে কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? এত সহজে এত টাকা উড়িয়ে দিলি,